ছোট না, তোমাকে দেবো না আমি। গুড মর্নিং সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। এখন বাজে 8:30। অনেকক্ষণ উঠেছি, উঠে বিছানাতেই শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, আমারই করা কিছু রিলসগুলো দেখছিলাম। তারপরে এখন ফাইনালি উঠলাম আর ভিডিওটা অন করলাম। দেখো সকালবেলা বেশ ভালো লাগে বাইরের দৃশ্যটা, না? যদি গ্রাম হতো আরো ভালো লাগতো। আর আমার অবস্থাখানাটা দেখো, এই দেখো, এইগুলো না উঠছে না, জানো তো। আর বোরোলিনটা আমার শেষ হয়ে গেছে, আজকে বোরোলিনটা মনে করে আনাতে হবে। কালকে অনেকটা রাত হয়ে গেল, যখন দেখলাম যে বোরোলিন নেই, কোনো রকম চেপে চুপে অল্প করে দিয়েছিলাম, এটা ভরে দিতে হবে। এই যে ইয়েগুলো আছে না, একটা আস্তরণ পড়েছে, কিন্তু ব্যথা আছে। বোরোলিনটা যত বেশি দেবো না, এটা তত শুকোবে, আর শুকিয়ে গেলে ব্যথাটা মরে গেলে এগুলো উঠে যাবে। হাই, তোমাদের সাথে আজকে দারুণ একটা ব্যাপার আমি শেয়ার করতে এসেছি, যেটা তোমাদের হয়তো অনেকেরই কাজে দেবে। ঠিক আছে, আমার তো দারুণ কাজ দিয়েছে। এই যে দেখো, আমরা নিয়মিত যে সাবান ইউজ করি, সাবান নিয়মিত ইউজ করে কি হয়, আমাদের স্কিনের যে আলাদা মানে একটা ন্যাচারাল যে অয়েলটা থাকে না, সেই অয়েলটা সরে যায় এবং আমাদের স্কিন যত দিন যায় রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, স্কিনে ড্রাইনেস চলে আসে। এইভাবে দেখো, এইরকম ভাবে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে নোকের আঁচড়ে কেমন হচ্ছে একটা সাদা, এই যে একটা দাগ চলে আসছে। ঠিক আছে, তো সেটারই সলিউশন আছে আমার কাছে। দেখো, আমাদের মতো ব্যস্ত মানুষেরা ঠিক মতো স্কিনে কোনো লোশন, কোনো ক্রিম ইউজ করতে পারে না, সেই কারণের জন্য আরো স্কিনের আরো ক্ষতি হয়। আমাদের এমন একটা সাবান দরকার যেটা আমাদের স্কিনকে ক্লিনও করবে আর ময়শ্চারাইজও করবে। কিন্তু আর চিন্তা নেই, কারণ আমার কাছে আছে মামাআর্থের ময়শ্চারাইজিং লোশন সোপ। স্মেলটা বাইরে থেকে আমি পাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। খুললে না জানি কি হবে, তোমাদের একটু আমি খুলে দেখাই। গন্ধটা এত সুন্দর লাগছে না, না খুললে ব্যাপারটা বোঝাতে পারবো না। এটাতে আছে দেখো হলুদ আর চন্দন। এই যে একটা প্যাকেটে, একটা বাক্সে 4টে আসে। আরেকটা দেখাই, ওই যে এটা আছে হানি আর ভিটামিন সি। এই যে দেখো, দারুণ। এটা হলো ডার্মেটোলজিক্যালি টেস্টেড আর 100% ন্যাচারাল। এর মধ্যে রয়েছে বেনিফিটস অফ ময়শ্চারাইজিং লোশন, যেটা তোমার স্কিনকে ডিপ ক্লিন করে, আর ভিটামিন সি, যেটা তোমার স্কিনকে আরও গ্লোয়িং বানিয়ে তোলে। তাই আলাদা করে কোনো ময়শ্চারাইজিং লোশন লাগাবার ঝামেলা রইল না। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমার স্কিন আগের তুলনায় কত বেশি স্মুথ আর ময়শ্চারাইজড হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমি কোনো ক্রিম বা লোশন লাগিয়েছি। All Mamaearth products are free from harmful chemical and all natural. মামাআর্থের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে মামাআর্থের অ্যাপ, মামাআর্থের ওয়েবসাইট, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল, অ্যামাজন। যখনই তোমরা মামাআর্থের কোনো প্রোডাক্ট বাই করবে, তখন ওরা তোমাদের অর্ডারের এগেনস্টে একটা ট্রি প্ল্যান করবে, যেটার ফটো এবং লোকেশন ওরা তোমাদের সাথে শেয়ার করবে। দিস ইজ টোটালি প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের নিজেদের অফিসিয়াল অ্যাপ লঞ্চ করেছে, যেটাতে তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে, আর আমার কুপন কোড ইউজ করলে আরো 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। মামাআর্থের প্রোডাক্ট অনলাইন ছাড়া অফলাইনও অ্যাভেলেবেল আছে তোমাদের নিয়ার বাই স্টোরে। সো নেক্সট টাইম তোমরা কোনো স্টোরে মামাআর্থের প্রোডাক্ট দেখতে পেলে আমাকে কমেন্ট বা মেসেজ করে জানিও। আস্তে আস্তে তাহলে আমার স্কিনের কালারটাই চলে আসবে। কি অবস্থা বলো তো দেখি, তাই না?
কালকে রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেন একদম আমি ভুলে গেছি নেব 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 করে কাজে এত ফেসে গেছি। খাওয়া দাওয়া আমি তারপর ভাবলাম যে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, রাতের খাবার দাবার, তো তারপর আমি ও ঘরে যাই, তারপর নেব ফোন, আর একদম ভুলে গেছি। আর কালকে আমার এত ঘুম পাচ্ছিল না, আর ইচ্ছাই করেনি। আমি ফোনে লোকনাথ বাবার গান শুনছি, এরকম ঘুমিয়ে পড়ছি, গান শুনছি ঘুমিয়ে পড়ছি, মানে চোখ খুলে তাকাতে পারছি না, এতটা আমার চোখে ঘুম ছিল। সেই কারণের জন্য আমি আর করতে পারিনি, কোনো ভিডিও রাত্রির বেলা নিতেই পারিনি। আমি তোমাদের ব্লগ দিচ্ছি ওই ধরো দুপুর পর্যন্ত যেটুকু শ্যুট থাকছে, বিকেলের দিক থেকে আর ওই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এসে তারপর শুয়ে পড়ছি। সারাদিনের এত খাটাখাটনি শরীরটা একদম ছেড়ে দেয়, আর পরে আর সেরকমভাবে কোনো কিছু নেওয়া হয় না, বুঝেছো? হ্যাঁ, তো এই কারণের জন্য এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। ওখানে ছাদ ঝাড় দিচ্ছি, আওয়াজ পাচ্ছ তোমরা? ছাদটা ঝাড় দিচ্ছি, ছোট্ট ছাদ, বড় ছাদ ঝাড় দিতে গেলে হয়ে গেছে, রেগুলার যদি ছাদ ঝাড় দেওয়া হয়। ভালো লাগছে সকালবেলাটা। আমি এখন এই যে উঠবো, পুরো একেবারে ফাইনালি উঠবো, উঠে যাব ওখানে, আবার একটু গিয়ে সোফাতে গিয়ে বসে তারপর আমার ওই থাইরয়েডের মেডিসিনটা খাবো, খেয়ে দিয়ে তারপর বাথরুম যাব, বাথরুমের কাজগুলো সারবো, সেরে ঠেরে ব্রাশ করব, তারপর দেখি স্নান করলে স্নানও করে নিতে পারি। দেখি স্নান করে নিলে না একদম শরীরটা ঝরঝরে হয়ে যায়। সকালবেলা স্নান করে নিলে অনেকটা কাজ যেন এগিয়ে যায়, আর ভালোও লাগে। দেখি কাজকর্মগুলো সারি, তারপর পরে আসছি। এই দেখো স্নান ধান করা হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। সবকিছু করে স্নান করে চলে এসেছি, আর আমার মুখে ওষুধ আছে। তো স্নান করা হয়ে গেছে, এই যে স্নান করে নিয়েছি, আর আজকে এই কুর্তিটাই পরেছি। এটা হাতের সামনে ছিল গো, আজকে এমনিতে দেরি হয়ে গেছে। আমার মর্নিং ওয়াকে যাওয়া হয়নি না, আজকে অনেকটা লেট হয়ে গেছে। এখন যাব মর্নিং ওয়াকটা করব, তারপর কিছু ব্রেকফাস্ট করব, যেহেতু মর্নিং ওয়াক করতে বাইরে বেরোবো, তাই বাইরে থেকেই আমি খেয়ে আসবো। আর বেরোই তাড়াতাড়ি, তাহলে সাজুগুজুটা করে নিই, একটু সাজুগুজু করি, বেশি নয়, একটু সাজুগুজু করে নিই, তারপর আমি পরে কথা বলছি, ঠিক আছে? অনেকটা লেট হয়ে গেছে আজকে। হ্যাঁ, না এই তো ঘুম থেকে উঠলাম, স্নান টান করলাম, করে ঠুরে এখন বেরোবো। কাজের চাপ রয়েছে না, কাজে ব্যস্ত। হ্যাঁ, ভালো আছে সবাই। না কাজ হয়নি, এই তো সবে আমাদের শুরু হলো। এখন খাওয়া হয়নি, খাবো। যাবো, আমাদের কাজগুলো একটু ফির, এখন একটু কাজের প্রচুর চাপ রয়েছে, তো যাবো। যাবো না কেন? শ্বশুর বাড়ি যখন, তখন তো যেতেই হবে, না গিয়ে কোথায় যাব? না গিয়ে যাবো কোথায়? সেটাই তো, আমার সবকিছু সেখানে, আমি না গিয়ে কোথায় যাব? হ্যাঁ, তোমাদের সবাই ভালো আছে তো? হ্যাঁ, মা ভালোই আছে।
বাবার শরীর ঠিক আছে? আর ছোট পড়াশোনা করছে? বাবু ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাত রান্না করি। না দেবো নাকি? দেবো নাকি ফোন? ওকে আচ্ছা ধরো। আমার হাঁটা হয়ে গেছে আর এখন এই যে ব্রেকফাস্ট করবো। এই যে খাবার নিয়ে নিয়েছি, আমরা গুপ্তা ব্রাদার্স এসেছি এখানে এখন খাবো। খেয়ে দিয়ে ক্লাব কচুরি নিয়েছি, খেয়ে দিয়ে তারপর ঠাকুরের ফুলও নেওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপর আসছি। ঠিক আছে, তারপর কথা বলছি। এই যে ছেলে এখন ফলের জুস খাবে, ওই জন্য এই যে এই দোকানটায় এলো। কি খাবি? অরেঞ্জ জুস খাবি? এই মৌসুম্বি খাবি না কিন্তু, কমলা? আচ্ছা ঠিক আছে। এই দেখো এই যে এই দোকানটা না নতুন খুলেছে, বেশি দিন হয়নি। গুপ্তাতেও ফ্রুট জুসের কাউন্টার রয়েছে। গুপ্তাতে উঠে গেছে না? আছে আছে না, গুপ্তাতে আছে অল টাইম। এটা নতুন হয়েছে তো ছেলে বলছে যে মা একটু টেস্ট করে দেখি এখানে কেমন খেতে, কেমন বানায়। তাই চল খা, অনেকদিন ধরেই বলছে। বাবাই মাস্ক পরে না আমাদের অসুবিধে হচ্ছে না, চলো আমি একটুখানা বসি এখানে, এই যে সিট আছে, একটু বসি। এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে গ্লুকন ডি এর জন্য খাবার নিয়ে নিয়েছি, স্যান্ডউইচ। শুধু গ্লুকন ডি এর জন্য নিয়ে আমার জন্যও নিয়েছি। আমার ওই ক্ল্যাব কচুরি খেয়ে পেট ভরেনি, তো গ্লুকন ডি এর জন্য স্যান্ডউইচ আছে, আমার জন্য আছে। তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি। হ্যাঁ, আর ওর জন্য আখের রস নিয়ে নিয়েছি আর কটা লেবু নিয়েছি, আমার জন্য ডাব নিয়েছি। চলো, এখানে রাস্তায় কথা বলা যাবে না, লোকেরা দেখছি।
হাঁপায় গেছি, হাঁটতে 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 হাঁপায় গেছি। দাঁড়াও, এই যে এই স্যান্ডউইচটা তোমার। এটাতে শুধু শশা ছিল না, পেঁয়াজ, শশার দাম বেশি না, শশা রাখে না, পেঁয়াজ আছে আর চিলি ফ্লেক্স আছে আর ডিম আছে। চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো ওই দিয়েছে, আর ওই ডিম, এই যে এই দাও, এই দেওয়া। আর আমারটায় হচ্ছে তোমার ইয়ে কি বলে, সবকিছু দেওয়া। আর এদিকে হচ্ছে গ্লুকন ডি এর আখের রস, ও আখের রস খেতে খুব ভালোবাসে। আর ছেলে তো আখের রস খায়নি, ছেলে ওই ফ্রুট জুস খেয়েছে। আর আমার জন্য ডাবের জল, আমার যেহেতু পেটটা ঠিক নেই, ডাবের জল। ঠিক আছে, তো চলো খেয়ে দিয়ে নি, তারপরে একে আবার স্নান করাবার আছে। টিং 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 টিং, স্নান করবে। কি মিথ্যে কথা বলিস তুই রে। আর মাদুলিটা ঝুলছে, সবাই যা দেখছে। তোর হচ্ছে গিয়ে আজকে স্নান করতে হবে, আজকে আমি পরে আসছি, দাঁড়াও আগে খেয়ে নি। স্নান করবে না, কি নোংরা ভাবো তোমরা। আজকে ওই জন্য মনে করেছি যে তোমাদের আজকে আমি দেখাবো, দেখো কাণ্ডখানা। জীবনে স্নান করে আমি যদি জানতাম না যারা স্নান করে এত নোংরা, আমি সঙ্গে বিয়ে করতাম না। বিয়ে তোমার ইয়ে করবো কি, ইয়ে করবো হ্যাঁ, দুটো মনে এসো তুমি, সাবান তেল সব মাখবা। ওই জন্যই তো আমার পরিবারের সবাইকে দেখাবো তোমার কীর্তিখানা। কোন রকম বাথরুমে ফোনটা সেট করেছি, বুঝেছো, কোন রকম সেট করেছি। জানি না কি আসছে। চল আয়, গেঞ্জিটা খুলে এসো, তাড়াতাড়ি এসো, গামছাটা গায়ে দাও। তুমি যাই থাকুক, তুমি আসো তো আগে, যাই থাকুক তারাই আয়। আজকে আর গা থেকে পুরো ধুই, পুরো নোংরা ধুই, আমি সাবান ঘষে ঘষে বের করবো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আয়, সবাই আমার সময় নাই। আমি না চান করালে না আরো চানই করবে না, ভাবো কি দু মালে কি আছে। তুমি তাড়াতাড়ি আসো তো বাবু, তুমি তাড়াতাড়ি আসো। আমি কিন্তু চান করা হয়ে গেছে, আমাকে কিন্তু ভিজবে না। চল, এই শীতে চলছে, সাবানের উপরে তো এটা দিয়ে দিয়েছি, সাবানটা চলছে। হ্যাঁ, দরজাটা দিয়ে দরজাটা বন্ধ করে, এত ছোট না জায়গা, দুজনে একসাথে করা যায় না, চান করা যাবে না।
দরজাটা খোলা থাকলে বাইরে জলা জলা হয়ে যাচ্ছে, পুরো বাইরে জলা যাও। তুমি চুপচাপ করে এখানে ইয়ে করো, ওটা সাইডে সরে আমি যেন না ভিজি। শাওয়ারের উপরে লুঙ্গিটা রাখছি। দাঁড়াও দাঁড়াও, তুমি নিজেই তো জানো। ঠিক আছে, তুই এদিকটা দাঁড়া, আমি না ভিজি সেটা তো খেয়াল রাখতে হবে। দাঁড়াও, তোমাকে দেবো না আমি, প্রথমটা ঢেলে দিই। তুমি শুরু করো। আমি প্রথমটা রাখলে সাবানটা দেবো তো, তাই সাবানটা দাঁড়া কাটা দিলাম না ভিজলে হবে। এই দরজাটা খুলে দেয়, না ভিজলে হবে। কোথায় গেল? এগুলি লাইক করবো, মুখখানা দেখা, মুখখানা দেখা একবার, মুখখানাটা দেখা, তোর কি মুখখানা হয়েছে। এর গায়ে পুরো ঝামা বসতে হবে, এবারে চান ফান কিছুই করে না। এর মাথায় বুদ্ধিটা আমি তো কি করি, আমি তো করি। আরে রোজ রোজ চান করে না জানো, রোজ করি আমি। মিথ্যে কথা বলিস না। আমি রোজ করি। মিথ্যে কথা, মিথ্যে কথা শিখে গেছে না। আর এই স্টিকারটা কেন? মিথ্যে কথা আমি রোজ করি। সবাইরা দেখুন, দেখো আজকে গা থেকে 1 কিলো ময়লা বের করবো। আমি রোজ চান করি। এত মিথ্যে কথা বলা কোথা থেকে শিখেছিস রে বাবু? আমি রোজ চান আবার বলছি হ্যাঁ তুমি তোর নোংরাটা সবাইরা জানো। জীবনে চান করবো না। দেখ 1 কিলো কিলো ময়লা আসছে, দেখ কিলো কিলো, দেখো কিলো কিলো ময়লা। আদম খোঁজ কিলো কিলো ময়লা। তুই গ্রামও তাই করতিস না, ওই জন্য অত কালো ছিলিস, পুরো ময়লা ছিলিস। মিথ্যে কথা করিস না তুই, মিথ্যে কথা না, মিথ্যে কথা একদম করিস না। মাথা মধ্যে শ্যাম্পু করতে হবে না, আমার শ্যাম্পু করা আছে। কোথায় শ্যাম্পু করা আছে? শ্যাম্পু করা আছে তো, শ্যাম্পু করা আছে। তুমি আর বানিও না তো? না বানিও না, রোজ চান করি। রোজ চান করতে হয়, রোজই তো করি, রোজ করতে হয়, রোজ রোজই তো করি। আবার মনে করো আবার কি করবো? কি করছিস? চিল্লানো, কি চিল্লানো? এত চিন্তা করে আমার ছেলেও না। মামা শ্যাম্পু দিদি, হ্যাঁ তাই কমপ্লিট থাকবে কানটারে। আমি সেদিকে ঘুরতাম। কি বললি? কি অবস্থা, হ্যাঁ মুখ ধরে না, খাবার খাবো না, কি শিকারি ছেলে। বাবা আমার সবার নাইটটা শুকিয়ে হয়ে গেল। দাঁড়া দাঁড়া, নাইটটা ভিজে যাবে, আমার স্নান করা জ্বালা। খাবো কি জ্বালা, কি জ্বালা গো। আবার বলে মানুষেরা বলে যে আর কিছু বললাম না, থাক সময় আসছে সব বলবো, তাই না?
তাই তো সময় আসলে সব ভালো আছে না বাবু একটু চুপ করে বয় মাথা দিয়ে একটু জল ফেলে দিন তারপর গায়ে তেল দিতে হবে না চুপ করে বয় না চুপ করে বয় না সবার করে চান হয়ে যাবে গরম করতে দেখতে গরম হয়ে যাবে চুপ করে বয় দেখ কিছু ঠান্ডা লাগবে এত গরম করে যাবে ঠান্ডা সব বলে নেই সব বলে নেই আর নাচে একটু মাছিটা না দেবে দাঁড়া এবার ইয়ে করবো তেল দেবো একটুখানি উঠে দাঁড়া আমি তো বসতে পারছি না আমার নিচের পোশাকটা ভিজে যাচ্ছে নাচিটা ভালো লাগছে তাহলে চান করে কত শরীর হালকা থাকে জানিস শরীর একেবারে ঝরঝরে থাকে চান করলে দেখে কতটা ভালো লাগবে দেখবি দেখি কে ভালোবাসবে এরম এরম কে ভালোবাসবে কিরে কিরে বল না বল কে ভালোবাসবে কেউ না আমি ভালোবাসি না ওই তো তোমার বাবা কেউ না আমি জানি কেউ না তাই না ঠান্ডা লাগবে এখন না প্রথমে জল খাবে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ট্যাঙ্কির জল না ট্যাঙ্কির জল একটুখানি ঠান্ডা থাকে রানী জলের জল গরম থাকে ট্যাঙ্কির জল একটু ঠান্ডা থাকে এবার আর গরম করিস না বেশি গরম করলে আবার আমার বেশি করে খরচা করবে সে খরচাটা কে দেবে আর এদিকে সব কিছু কষ্ট যে হয়ে যাচ্ছে হ্যাঁ কি হচ্ছে কষ্ট যে হয়ে যাচ্ছে কিসে কষ্ট হচ্ছে শীতকাল তো ভালো শীতকাল তো ভালো শীতকাল কি খারাপ কিছু তাহলে মেয়েটিকে ঘুরতে যেতে পারছি না সেটি ভালো কিন্তু ঘুরতে যেতে পারছিস না কিন্তু তো ঘুরতে যেতে পারছিস না ঘুরতে যেতে পারছিস না তারপরে ডিম্বা ডাবা না পেয়ে দিদিটাকে নিয়ে আসি বলতে পারো জলটা ফেলে দিই আমি তাহলে তোমরা দুপুর দিয়ে স্নানের ভিডিও দেখলাম তাই তো সারাদিন কি করে সেগুলো আমি তোমাদের সামনে একটু করে তুলে ধরবো দেখো না দেখে হবে এটা ঠান্ডা হবে বাবু ওর তো জল ছিল বাবু আমাদের ক্যামেরা অন আছে ঠিক আছে মানিস না তুই না কাছো এবার আমরা অফ করছি ঠিক আছে হ্যাঁ অফ করে দিচ্ছি এর বেশি যা দেখানো যাবে না আমার হাতে জল গো বিচ্ছু হয়েছে দুটোতে সব সময় বাবু বাবু করে যত বড় হবে তত দুষ্টু হবে কিন্তু যত বড় হবে তত হবে হবে বদমাইশি করবে ক্যামেরার সামনে সবই উঠতো না বিপরীত না বাচ্চাদেরকে তুমি বকাঝকা করো আমি বলে ছেড়ে দাও ওরা দুষ্টুমি করুক আর এখানে এসে উল্টো না রে কিরে কিরে হ্যাঁ ক্যামেরার সামনে মিথ্যে কথা হ্যাঁ তো করবি ক্যামেরার সামনে মিথ্যে কথা খেতে বসেছি মাছ ভাত আর লেবু আর কি পড়েছো আজকে এই লুঙ্গি পরেছি দেখা যাক ভালো হয়েছে না এটা জল খেয়ে নি
করে চালাও, জোরে বক্সে চালিও না। मेरा खाना चला आया है। আজকে আমি এখানে বসে খাবো, জানলার দৃশ্যগুলো দেখবো। ওমা, এই জানলার দৃশ্যগুলো দেখবো আর খাবো, ঠিক আছে? বুঝেছো? আর তোমাদের সাথে কথা বলবো। অনেক দিন বাদে এরকম ভাবে খেতে বসেছি। সেই আগে খেতাম, তাই না? ওদেরকে ওখানে খেতে দিয়ে দিয়েছি, ওরা দুজনা ওখানে বারান্দায় খাচ্ছে, আর আমি এখানে একটু জানলার দৃশ্য দেখতে দেখতে খাবো। রেগুলার তো ওই গ্লুকন্ডি, ওই তোমার কি বলে ওটাকে, ওই গোপাল ভাঁড় চালায়, আর গোপাল ভাঁড় চালিয়ে এ করে। আমার বিরক্ত লাগে খাওয়ার সময় ওই কিছু দেখে, আমার খাবারের তৃপ্তিটা পাই না আমি, ঠিক আছে? খাবারের সেই তৃপ্তি, যে খাবার খেতে খেতে ওই কানের মধ্যে অন্য কিছু আসছে, আমার একদম ভালো লাগে না। আর খাবার খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা। এই দেখো ভাত আছে, দেখতে পাচ্ছ, আর এই দেখো, দেখাতে পাচ্ছি, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মাছ আছে, মাছ আছে, ঠিক আছে? এখন কাত করলেই ঝোলটা পড়ে যাবে না, পড়ে যাবে না। আলু, আজকে মাছের ঝোলটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে আজকে মাছের ঝোলটা। আমি দেখেই আগে বলে দিচ্ছি। আর সাথে নিয়েছি দুটো লেবু। চলছে ওখানে গোপাল ভাঁড়, ওখানে গোপাল ভাঁড় চলছে। আমার না মাছ খেতে ভালো লাগে না গো, কিন্তু কি করব বলো, মাছ খেতে একদমই ভালো লাগে না আমার। এই চটকে মাখানা আমি গ্লুকন-ডি এর কাছ থেকে শিখেছি, জানো তো? চটকে মেখে খেলে খাবার ডাইজেস্টও হয়, বুঝেছো? সত্যি কথা। চটকে না পুরো ভালো করে ভাতটাকে চটকে মেখে নেবা, তারপর গোল 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 করে খাবা, যেমন ছোটবেলায় মারা খাইয়ে দিত, তাই না? খুব ভালো লাগে, আর সেটা ডাইজেস্টও হয়, বুঝেছো? আর আমি খাবার বড্ড গিলে গিলে খাই, বড্ড গিলে গিলে খাই, জানো তো? ওই জন্য আমার না পেটের সমস্যাটা বেশি, খাবার হজম হয় না। আর গ্লুকন-ডি কয়েকবার আমাকে খাইয়ে দিয়েছিল, বেশ চটকে মেখে, অনেক চটকায়, বেশ সুন্দর লাগে। এই যে, এই যে, দারুন, খুব সুন্দর লাগছে আজকে, সত্যি কথা, ঝোলটা খুব সুন্দর হয়েছে। পেটির পিস নিয়ে এসেছি, দেখো, এই দেখো, পেটির পিস নিয়ে এসেছি। তোমাদের খাওয়ানো হয়নি গো, আমি যখন এভাবে একা খেতে বসি তোমাদের খাওয়াই, ভুলে গেছে। তো চলো এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাছটা এখন ভাঙতে পারছি না, কারণ মাছে কাটা আছে, তো আমি মাছটা সবার লাস্টে খাবো। তোমরা জানো মাছ খেতে আমি ভীষণ ভয় পাই, কাটা থাকে, যদিও পেটির পিস নিয়েছি তাও, ঠিক আছে? তাও আমার ভয় লাগে, ওই জন্য মাছটা এখন আমি ধরছি না, মাছটা পরে শেষে খাবো অফ ক্যামেরায়, ঠিক আছে? আস্তে আস্তে নাও, গোল্লা করে দিয়েছি, চলো হা করো, হা করো, হা করো, হা করো, তাতে খেয়ে নাও। অনেকদিন বাদে খাওয়াতে এসেছি, চলো। এভাবে একা তো বসা হয় না, তাই তোমাদেরকে খাওয়ানো হয় না, বুঝেছো? গ্লুকন-ডি থাকে না সামনে, তো তোমাদের খাওয়ানো হয় না। তো আমি আজকে একা ঘরে, আমার বেডরুমে একা বসে আছি, তোমরা আর আমি, ঠিক আছে? আর এখানে খোলা আকাশ। তো চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দারুণ গো। তো চলো, আমি পুরো ভাতটা তো তোমাদের সামনে কমপ্লিট করতে পারবো না, আমি শান্তিতে ধীরে ধীরে খাই। অনেকদিন বাদে এই শান্তিটা আমি পাচ্ছি, সত্যি কথা। এই যে একা ঘরে বসে খাচ্ছি, আর তোমরা আছো, আমার সোনাদেরকে নিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে সত্যি, অন গড, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তো আমি এখন ক্যামেরাটা অফ করি, এবার আমি
পুরো ভাতটা কমপ্লিট করি, মাছটা কমপ্লিট করি, ঠিক আছে? কারণ পুরোটা তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না। আগে আমার ভিডিও যেত কি, আগে শুধুমাত্র ইটিং এর ভিডিও যেত, আমি তো ব্লগ ভিডিও বানাতাম না, তো সেখানে সেটা একটা টাইম অ্যাডজাস্ট হয়ে যেত। এবার এখন একটা ব্লগ বানাচ্ছি, অনেক কিছু অ্যাড থাকে, তো আমার এখন খাবো, আমার অনেকটা সময় লাগবে, তো পুরোটা দেখাতে গেলে তো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তোমরা তো সেটা জানো, তাই না? তো চলো আমি এরকম গোল্লা গোল্লা করি, তো আসি।